আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা প্রজাপতি মেসকি কাটিং করতে পারেন না। তো আমি খুব সহজ নিয়মে দেখাবো কিভাবে একটি প্রজাপতি মেসকি কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। তো আমি প্রজাপতি মেসকিটি তৈরি করার জন্য এখানে 3 গজ 10 গিরা পরিমাণে কাপড় নিয়েছি। আর যার জন্য তৈরি করব তার লম্বা হচ্ছে 52 ইঞ্চি, বডি হচ্ছে 40 ইঞ্চি। তো পুরো কাপড়টি দেখুন মিলে নিচ্ছি। তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও এই মেসকিটি তৈরি করতে পারবেন। তো দেখুন 2 মাথা ধরে কিন্তু একটি ভাঁজ দিয়ে নিয়েছি, ভাঁজ দেওয়ার পর আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি, 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে আটকানো সাইড, অপর পাশটা হচ্ছে দেখুন খোলা সাইড। এই খোলা সাইডের এখানে কিন্তু পায়ের অংশ 4টি পাট আছে। তো আমি কিন্তু কাপড়টি 2 হাত বহরে নিয়েছি। তো আমার হাতের ডান পাশে হচ্ছে খোলা সাইড আর বাম পাশে কিন্তু দেখুন এখানে হচ্ছে খোলা সাইড আর বাম পাশে হচ্ছে আটকানো সাইড। তো আমরা আটকানো সাইড থেকে হাতা কাটিং করব। তো এই মাথা থেকে দেখুন কাপড়টিকে আমি সোজা করে স্কেল দিয়ে দাগ দিয়ে কিন্তু কেটে নিয়েছি। তারপর হচ্ছে আমাদের নিচে যে ঘেরের অংশটা মেসকির নিচের ঘেরের অংশটা হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ এখানে মুড়িয়ে সেলাইয়ের জন্য 2.5 ইঞ্চি নিয়েছি। চাইলে আপনারা 3 ইঞ্চি পরিমাণও নিতে পারেন। তো এরপর হচ্ছে এখান থেকে দেখুন 3 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটি নিয়ে নিব। লম্বা হচ্ছে 52 ইঞ্চি। তো 52 ইঞ্চিতে দাগটি দিয়ে নিয়েছি। তো 40 ইঞ্চি বডির জন্য আমরা আরমহল নিব হচ্ছে 7 ইঞ্চি। তো আপনারা চাইলে 40 ইঞ্চি বা 38 ইঞ্চি 42 ইঞ্চি বডির জন্য আরমহল 7 ইঞ্চি পরিমাণ নিতে পারেন। তো 38 থেকে যেগুলো নিচে সাইজ যে 34 বা 32 সাইজ, তো 6.5 ইঞ্চি আরমহল নিয়ে নেবেন। তো এবার হচ্ছে বডির মাপটি নিব। আটকানো সাইড যা আছে এই আটকানো সাইড থেকে কিন্তু আমাদের বডির মাপ নেওয়া যাবে না, এই খোলা পাশ থেকে কিন্তু বডির মাপটি নিতে হবে। তো আমাদের এখানে যে গলার যে দেখুন পটির চওড়া হচ্ছে নিব 4.5 ইঞ্চি। তো 5 ইঞ্চি কিন্তু চওড়াটা নিব সেলাই সহ। 2.5 ইঞ্চি বাদ দিয়ে বডির মাপটি নিতে হবে 4 ভাগের 1 ভাগ। তো আমাদের বডি 40 ইঞ্চি, 40 ইঞ্চির হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে দেখুন শোল্ডার বা কাঁধ। তো এখানে হচ্ছে শোল্ডারের মাপটি নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ, চাইলে আপনারা 4.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। শোল্ডারের এখান থেকে ধরে আমাদের 12 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিতে হবে। তো এখানে হচ্ছে আমরা প্রজাপতির যে শেপটা আছে প্লেটের অংশটি 12 ইঞ্চি নিয়ে নিব। তো যে কোনো সাইজের জন্য কিন্তু 12 ইঞ্চি নিলে নিতে পারবেন। তো এখানে দেখুন আর্মহোলের যে শেপটি আছে এই শেপটি দেওয়ার জন্য ফিতাটিকে মাঝখানে ভেঙে কিন্তু আর্মহোলের শেপটি দিয়ে নিয়েছি। এখান থেকেও এবার ওই আর্মহোলের যে শেপটি দিয়েছি ওইভাবে করে শেপ দিয়ে নিতে হবে। তো এরপর হচ্ছে দেখুন লম্বার মাপটি নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমি আরমহলের মাপ নিয়েছি, তারপর পুট লাইন নিয়েছি, প্রজাপতির যে শেপটা এই শেপটাও নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে দেখুন এখানে যে আমাদের পট্টিটির যে চওড়া আপনারা যতটুকু নিতে পারেন, তো 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি চওড়া করে কিন্তু এখানে গলার নিতে পারেন। তো এবার হচ্ছে আমি কাটিং করে নিব। তো দেখুন এখান থেকে ধরে আমাদের এদিকে কিন্তু কাটিংটি করতে হবে, সোজা সাইডে কিন্তু কাটিং করা যাবে না। তো এবার আমি এইভাবে করে কাটিং করে নিব। তো দেখুন আমি হচ্ছে মেসকিটি কিন্তু কাটিং করে নিয়েছি। এরপর দেখুন এখানে যে আমার কাপড়টা আছে এই হাতার কাপড়, হাতার লম্বাটা আছে কিন্তু 18 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি নিব হাতার মুহুরি সেলাইয়ের জন্য। 1.5 ইঞ্চি নিয়ে বাকি যেটুকু লম্বা আছে ততটুকু কিন্তু নিয়ে নিব। তো আরমহল কিন্তু নিয়েছি 7 ইঞ্চি। তো আমরা যখন হাতা কাটিং করব তখন কিন্তু বডির থেকে আরমহলের 1 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। তো এখানে 8 ইঞ্চি নিব। তো এখান থেকে শোল্ডার এখান থেকে নিচে কিন্তু 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব আরমহলের শেপের জন্য। এই পাশ থেকেও আমি 3 ইঞ্চি দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পর এই দাগটিকে সোজা বরাবর দিয়ে নিব। তারপর হচ্ছে এভাবে করে আমি কিন্তু বডির এখানে 7 ইঞ্চি নিয়েছিলাম। তো এখানে হাতার এখানে কিন্তু আমাদের 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো 8 ইঞ্চি নিচ্ছি। তো 8 ইঞ্চিতে দাগটি দিয়ে নিচ্ছি, 1/2 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো এখান থেকে যে 3 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি, এরপর হচ্ছে এভাবে করে আমাদের শেপ দিয়ে নিতে হবে। তো হাতার মুহুরি নিব হচ্ছে 5 ইঞ্চি, 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো এবার স্কেল দিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে দিব, দেওয়ার পরে এভাবে করে কাটিং করে নিব।
তো এখানে দেখুন একটি চিহ্ন দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি এই প্লেটের অংশটি যে ডাবল করে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। এখানে কিন্তু মোট কিন্তু 8 পার্ট আছে। তো এই কাপড়টি যে আছে এই কাপড়টি কিন্তু আমাদের এই প্লেটের অংশ যে আছে যে যতটুকু চওড়া করে নিয়ে নিতে পারবেন। তো যেহেতু চিকন করে কাটা আছে তো আমি কিন্তু এখানে জয়েন করব। তো আমি এই পট্টিটির চওড়াটি দেখুন একটি বক্রম কাটিং করে নিয়েছি 5 ইঞ্চি, আর এদিকে আছে 6 ইঞ্চি। তো একটু অ্যাঙ্গেল করে আমি কেটে নিয়েছি। তো এই টুকরো কাপড়টা কিন্তু আমি আরমহলের যে কাপড়টা ছিল জয়েন দিয়ে নিয়েছি মাঝখানে। তো প্রথমে দেখুন উল্টো সাইডটা কিন্তু আমি উপর পাশে রেখেছি, এভাবে ভাঙা দিয়ে কিন্তু একটি সেলাই দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এভাবে সেলাইটি দিয়ে নিয়ে এই সাইড দিয়ে আমাদের 3 সুতা পরিমাণ কাপড় রেখেছি সেলাইয়ের জন্য। তো এখানে যে আমি জয়েন করব, জয়েন দেওয়ার জন্য কিন্তু 3 ইঞ্চি পরিমাণ রেখেছি। তো এইভাবে করে কুচির অংশটি আমাদের কুচি দিয়ে নিতে হবে। তো মেসকির সামনে যে আমরা কুচি হয় কুচিটি দিয়ে নিয়েছি। তো এরপর হচ্ছে এখানে যে আমি যে বক্রম দিয়ে যে সেলাইটি করে নিয়েছিলাম, তো সোজা সাইডটা কিন্তু আমি উপর দিকে রেখেছি, মেসকিটিও কিন্তু সোজা সাইডটা উপর দিকে রেখেছি, আর পট্টিটিও কিন্তু উপর দিকে রেখে জয়েন করে নিয়েছি। এবার উল্টিয়ে নিয়ে দেখুন এভাবে করে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে যাতে খোলা পাশটা না দেখা যায়। ফিটের মাপে এভাবে করে 7টা বা 8টা সেলাই দিয়ে নিব। তো এভাবে যে অ্যাঙ্গেল করে কাটা ছিল আর অ্যাঙ্গেল করে এবার কেটে নিব। এখানে যে প্লেটের অংশটা দেখুন, এই প্লেটের অংশটা কিন্তু এখানে 2টি পার্ট আছে। তো 2টি পার্ট যে আছে, যে সাইডে আমাদের গলার সাইডটা আছে এই গলার সাইডটা কিন্তু এইভাবে করে রাউন্ডটি শেপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই সাইডটা দেখুন 2টি পার্ট কিন্তু জয়েন দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে উল্টি এভাবে করে সুন্দর করে হাত দিয়ে কিন্তু ডলে নিতে হবে ফিনিশিংটি সুন্দর করার জন্য। তো এই পাশ থেকে এভাবে করে সমান করে ধরবো, ধরে এবার দেখুন আপনারা যার যতটুকু গলার মাপ রাখতে চান ততটুকু নিয়ে নেবেন। তো আমি 4.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো শোল্ডারে এখানে একটি চিহ্ন দিয়ে নিয়েছি। তো এই পাশটাও কিন্তু আমি 4.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখানে যে দেখুন গলার যে পট্টিটি চওড়া আছে, গলার পট্টিটির চওড়ার এখানেও 4.5 ইঞ্চি নিয়ে নেব। তো আপনারা চাইলে 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো আমি যার জন্য তৈরি করছি তো সে ছোটো গলা পছন্দ করে। তো এরপর হচ্ছে দেখুন এই যে 2টি প্লেটের অংশ যে আছে এই প্লেটের অংশগুলো কিন্তু আমাদের এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে যে মার্ক করেছি তো সুন্দর করে এভাবে করে দেখুন মিলিয়ে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ ভিতর দিকে কিন্তু কাপড়টি বেশি রাখতে হবে যাতে চাপ সেলাইটি দিব, চাপ সেলাইটি যেন ওই খোলা পাশটাতে থাকে। তো দেখুন একটি সাইড কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব ফিটের মাপে। তো আমি ফিটের মাপে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো একটি সাইড আমার জয়েন করা হয়েছে, তো অপর পাশটাও এভাবে করে জয়েন দিয়ে দিব। তো দেখুন আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি কিভাবে এই জয়েনগুলো করছি। তো আপনারা একবার যদি দেখেন ভিডিওটি তাহলে কিন্তু আপনারা খুব সহজেই শিখতে পারবেন। তো এভাবে করে আমাদের কিন্তু এখানে 1/2 ইঞ্চি কাপড় কিন্তু এই বডির পার্টটি কিন্তু বেশি রাখতে হবে, বেশি রেখে কিন্তু জয়েন্টটি দিয়ে নিতে হবে। যেহেতু এখানে একটি চাপ সেলাই দিচ্ছি তো চাপ সেলাইটি যাতে খোলা পাশটার উপরে পড়ে। তো দেখুন একটি সাইড কিন্তু আমার জয়েন দেওয়া হয়ে গেছে। তো অপর পাশটাও সেম একইভাবে এভাবে কিন্তু এখানে যে চিহ্নটি দিয়েছি এই প্লেটের অংশের এইভাবে করে সমান করে ধরতে হবে, ধরে কিন্তু এই সাইডটাও এভাবে জয়েন দিয়ে দিতে হবে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আরও একটি সাইড কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এই সাইডটি যদি জয়েন দিই তাতেই কিন্তু সুন্দর মেসকিটি কিন্তু সেলাই করা হয়ে যাবে। তো দেখুন এবার হচ্ছে আমি হাতা সেলাই করব। তো হাতার যে মুহুরিটি আমাদের সেলাই করে নিতে হবে। তো আমি কিন্তু উল্টো সাইডটা উপর পাশে রেখেছি, উপর পাশে রেখে এভাবে 2টি ভাঙা দিয়ে কিন্তু সেলাইটি করে নিচ্ছি।
তো একটি ভাঙা দিচ্ছি, আর একটি ভাঙা দিয়ে কিন্তু মোহরিটি এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। তো এই সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি হাতা জয়েন করব। তো দেখুন এখানে কাঁধের অংশে কিন্তু আমি ভাঁজ করে যে নিয়েছি 4.5 ইঞ্চি, এখানে কিন্তু চিহ্ন দিয়ে নিয়েছি। আর এই হাতার এখানেও কিন্তু চিহ্নটি আছে, এই চিহ্ন দুইটি মিলিয়ে আমাদের এভাবে দুইটি পাট সমান করে ধরে সুন্দর করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই হাতাটি জয়েন করে নিতে হবে। তো এভাবে করে উল্টিয়ে নিব। এখানে কিন্তু ডাবল করে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো অর্ধেকটা যে সেলাই আছে এই অর্ধেকটাও কিন্তু আমি এভাবে করে সেলাই দিয়ে নিব। তো ঘুরিয়ে দিয়ে বাকি অর্ধেকটাও কিন্তু এখানে ডাবল করে সেলাইটি দেওয়া হয়ে গেছে। অপর পাশের হাতাটাও আমি সেম একইভাবে জয়েন দিয়ে নিব। তো চিহ্ন অনুযায়ী কিন্তু আমাদের মিলিয়ে কিন্তু সুন্দর করে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। তো এখানেও ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এবার আমরা মেসকিটির সাইড সেলাই করে নিব। তো মেসকি হচ্ছে এখানে দেখুন 5 ইঞ্চি হাতার মুহুরিটি আছে, তো 5 ইঞ্চি নিয়ে স্টিচ দিয়ে এই সাইডটি সেলাই করে নিব। তো দুইটি পার্ট সুন্দর করে মিল করে ধরে কিন্তু সেলাইটি করে নিতে হবে। তো অপর পাশটাও এই সাইডটাও সেলাই করে নিব। তা হাতাটি মেপে কিন্তু দেখতে হবে একই সমান আছে কিনা। তো এই সাইডটিও সেলাই করে নিচ্ছি। তো মেসকির কিন্তু দুইটি সাইডই আমাদের সেলাই করা হয়ে গেছে। এবার হচ্ছে নিচে যে ঘেরের অংশটা সেলাই করে নিব। একটি ভাঙা দিয়েছি, আর একটি ভাঙা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে দুইটি ভাঙা দিয়ে কিন্তু এই নিচে ঘেরের অংশটিও সেলাই করে নিতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট